জগতের নাম জগন্নাথ। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগতুমে। হে জগতের স্বামী, তুমি হও আমার পথপ্রদর্শক, তুমি আমাকে দেখাও সঠিক পথের দিশা। শ্রী চৈতন্যদেবের হৃদয়ের এই আকুল আরতি আজকের আপমার বাঙালির হৃদয়ের কথা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চার ধামের সেই শ্রেষ্ঠ ধাম পুরীর জগন্নাথ ধামে। ভারতবর্ষের যে চারটি ধাম রয়েছে তার মধ্যে বৈদ্যনাথ ধাম, দ্বারকানাথ ধাম, রামেশ্বর ধাম এবং পুরীর সেই জগন্নাথ ধাম। এটি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ধাম। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করার যে চারটি দ্বার আছে, একদম পূর্ব দিকে যেটি তার নাম সিংহদ্বার, পশ্চিম দিকে রয়েছে ব্রাহ্মদ্বার, দক্ষিণ দিকে হচ্ছে অশ্বদ্বার আর উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার। মন্দিরের মূল গম্বুজটি প্রায় ৪৫ তলা ভবনের সমান উঁচু। পুরীর এই মন্দিরটি নির্মাণ করেছিল রাজা ইন্দ্রদুম্ন। শ্রীকৃষ্ণের স্বপ্ন আদেশে তিনি জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরে সিংহদ্বারের কাছেই ২২টা সিঁড়ি রয়েছে। প্রত্যেকটা সিঁড়ির আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এদের মধ্যে বিশেষ হলো কালো সিঁড়ি। এটি সাক্ষাৎ যমশিলা অর্থাৎ যমরাজের পাথর। কলিযুগের শুরুতে যমরাজ দেখলেন শ্রী জগন্নাথ দেবের দর্শন করে মানুষ মুক্তি হয়ে যাচ্ছে, তাদের কর্ম যেমনই হোক না কেন। তখন যমরাজ পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে তার চিন্তার কথা জানায়। তখন জগন্নাথ দেব যমরাজকে আটকালেন আর ওনাকে ২২টি সিঁড়ির ৩য় নম্বর সিঁড়িতে শুয়ে থাকতে বললেন। আর তার সাথে যমরাজকে বরদান করলেন, যদি কেউ মন্দিরে ঢোকার সময় ওনার ওপরে পা রাখেন তবে ওনার সমস্ত পাপ দূর হয়ে যাবে, কিন্তু যদি মন্দির থেকে বাইরে বেরোনোর সময় যদি কোনো ব্যক্তি সেই যমশিলার উপরে পা রাখে তাহলে জগন্নাথ দেব এবং মন্দির দর্শনের ফলে অর্জন করা সমস্ত পুণ্য হরণ করে নেবে যমরাজ। তাই প্রবেশদ্বার দিয়ে কাউকে বেরোতে দেওয়া হয় না। প্রতিদিন সকাল ৫টায় মন্দিরের প্রবেশ গেট খোলে। জগন্নাথ দেবের মহাপ্রসাদে কি নিবেদন করা হয়? বলা হয় কেবলমাত্র জগন্নাথ দেবের রান্নাঘরে তৈরি ভোগই জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। সকালের ভোগে দেওয়া হয় গোপাল বল্লভ বাল্যভোগ, সঙ্গে থাকে খই, নারকেল, খোয়ার প্যারা, কলা ইত্যাদি। এরপরে দেওয়া হয় রাজভোগ, খিচুড়ি, পোলাও, শাক ভাজা এবং মিষ্টি। দুপুরে ছত্রভোগ, খিচুড়ি, ঘি ভাত এবং বিভিন্ন রকমের পিঠে। সন্ধ্যাভোগে দেওয়া হয় বিভিন্ন রকমের মিষ্টি। রাত্রিবেলায় বড় সিঙ্গার ভোগ, পিঠে, মিষ্টি, শরবত, ক্ষীর এবং কলার বড়া। পুজোর নিয়ম, এখানে কিন্তু ফুল মালা দিয়ে পুজো দেওয়া হয় না। যত টাকার পুজো দিতে আপনি চাইছেন তত টাকা নিবেদন করবেন, এখানকার পাণ্ডারা সেই পরিমাণ প্রসাদ প্রদান করবে। পরবর্তী ভিডিও ৩য় পর্বে থাকবে জগন্নাথ দেবের অলৌকিক রহস্য। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকুন ও সুস্থ থাকুন, জগন্নাথ দেবের কাছে এই কামনা করে এখানেই শেষ করছি। নমস্কার।